একজন লিখেছিল বাংলায় কোরআন শরীফ, নাম হলো গিরিশচন্দ্র সেন। সে পণ্ডিত হতে পারে কিন্তু তার মধ্যে সবই ভুল। কারণ কোরআনে ইকফা আছে, ইজহার আছে, ওয়াজিব গুন্না আছে, নুনে কুতনি আছে, জাররা আছে, সেকতা আছে, খাড়া জাবর খাড়াজের আছে, মুয়াদ আছে, আছে না, ইদগাম আছে। বাংলাতে তা উচ্চারণ হবে না। নাম্বার 4 জেনে রেখে দিন বন্ধুরে, কলেজায় গেথেলেন সারা পৃথিবী যদি কোরআনের বিরুদ্ধে লাগে, কোরআনকে নষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজত করব। আসলের ফর্মুলাটা কি? তৌরাত নাযিল করেছেন আল্লাহ মুসা নবীর উপরে, চামড়ার উপরে লেখা ছিল। জবুর নাযিল করেছিল দাউদের উপরে, পাথরের উপরে লেখা ছিল। ইনজিল নাযিল করলে ঈসার উপরে, কাগজের উপরে লেখা ছিল। তাই চামড়া, পাথর, কাগজগুলো শয়তান নষ্ট করে দিয়েছে। কোরআন না চামড়াতে আল্লাহ দিলেন, না পাথরে দিলেন। আল্লাহ কোরআন নাযিল করলেন মানুষের কলেজার ভিতর দিয়ে, দিলে দিলে। না ছিল কলম, না ছিল খাতা, গারে হেরায় কেউ ছিল না। একমাত্র নবীকে ডেকে নিয়ে আল্লাহ নিজে শিক্ষক হলেন, রসুলকে ছাত্র বানালেন। আর সামনে বক্সের মতো জিবরাইল বসে থাকলেন। জিবরাইলের মুখ দিয়ে কথা বার হয়, আর সেন্টার থেকে আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ বলেন, পড়ো এ করা। আমি যেমন মাইকে কথা বলছি, মাইক বলছে না, আমি বলছি। এটা হলো মিডিয়া, এটা হলো আমি একজন তো বলছি, আর আমার ওপর একজন তিনি বলাচ্ছেন, ঠিক না? তাই বললো এ করা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু। পড়নে ওয়ালা আর পড়ানে ওয়ালা। পড়ানে ওয়ালা বললো পড়ো এ করা, পড়নে ওয়ালা বললো আমি লেখাপড়া জানি না। অমনি মিডিয়া আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরলেন, সিনায় সিনায় লাগালেন। রিচার্জ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। আল্লাহর নবী যখন ঠোঁট নাড়ছেন তাড়াতাড়ি করে মুখস্থ করব, মহান আল্লাহ বলছে লা তুহারিক, হে নবী তাড়াতাড়ি করো না, মনে করছো ভুলে যাবে না, কোরআনকে সেটিং করে দেব না। আর দেখবি আজও পর্যন্ত সেই কোরআন কলেজায় ভরা আছে। ছবি নাই, কলম নাই, কাগজ নাই। একটা হাফেজকে দাঁড় করিয়ে দাও, 30 পারা কোরআন দাঁড়িয়ে শোনাতে পারে। বিশ্বের কোন জাতি তার কোন কিতাবকে মুখস্থ শোনাতে পারে এ টু জেড? জোরে বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর। একমাত্র বলতে পারে কে? হাফেজ কোরআন। এই জন্য এদের দুশমন এত দামি, এই কোরআনটাকে আরো বাতিল করতে পারি না। চিনিও সাদা, লবণও সাদা, চিনিও সাদা, লবণও সাদা। কিন্তু পিঁপড়ে কোনদিন দেখবেন লবণে লাগে না, পিঁপড়ে কিসে লাগে? চিনিতে লাগে। এই জন্য এত দুশমন কোরআনের, এত দুশমন মসজিদের, এত দুশমন মাদ্রাসায়। নারায়ে তাকবীর। নাম্বার 5, সাম্যবাদী কাকে বলে, সাম্যবাদ কাকে বলে? একটু মিলিয়ে দেখুন। মন্দিরের ভিতরে যদি কোনো পুরোহিত ঢোকে, আদর্শ লোক ঢুকতে পারে না, তুই কে চামার পাবি না।
তুই কে কামার পাবি না, তুই কে হাড়ি মুচি পাবি না, তুই কি সাঁওতাল তুই পাবি না। তোর দেওয়া প্রসাদ দিতে পারিস কিন্তু তুই ঢুকতে পাবি না, তোর টাকা দিতে পারবি কিন্তু তুই ঢুকতে পাবি না। কিন্তু ইসলাম তা শিখায় নাই। ইসলাম সাজিয়েছে নব জাগরণী হেরি, কল্যাণ শুভ শান্তি জামিনাত অল্লাহ সর্বংশীত গরিয়সী সত্যম কল্যাণ বসুমতী নবাই। চোখের সামনে কি ধরেছে বন্ধ কর, জলসা করে পেট ভরে মোবাইলে ছবি তুলছিস, আগে নিজে কর। জোরে বলুন নারে তাকবীর। কি বললেন বেদ? আদর্শবাদী যদি দেখতে চাও মসজিদের ভিতরে গিয়ে দেখো, কালো যেমন ধলো তেমন, গরিব তেমন ধনী লোক তেমন, মোটাও যেমন মিহি তেমন, আধ পাগলা যেমন ফুল পাগলা তেমন, সবার মসজিদে সমান অধিকার। সুবহানাল্লাহ বলুন। বিশ্বের কোন মানুষ এই জায়গায় একমত হতে পারেনি, এটা একমাত্র হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন। কৃতিতং কল্যাণ সর্বধাতে ধর্ম নামস্থিত কল্যাণ বয়। ফজরের নামাজ আপনার দূরে কাত আমারও দূরে কাত, সারা পৃথিবীতে খোঁজো ফজরের নামাজ দূরে কাত নাকি ভাই সরে কাত? জোরে, আরে জোরে বলুন। ওং শান্তি সর্বভূতি নম কল্যাণ হিতির। অস্তরে কাটে মিস্ত্রির নাম। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এদের এনআরসি তো ধরবে না তো কাপ ধরবে? ভাইরা আমার, তাহলে বেদ বলতেছেন তোমরা রোজা করো। সারা বিশ্বের মুসলমানদের রোজা হলো একই নিয়ম, ইফতার রোজা সেহরিতা। তো তুই লিয়ে আসিস নি, তুই এনে টাকা নিতি গুদুর গুদুর করছিস কেন? যার বিয়ে তার হাঁড়ি নিয়ে আসতে হয় না, কমিটির দোষ দিতে। তুই যেন তেল আনতিস, টাকা চাইতে দিয়ে দিতাম। থামেন না, ওরা বলছে আমরা জানি না, ওখানে টেরা কথা। যখন কোন মেয়ে স্বামীর ভাত খাবে না তো একটা কথা বলবে, জোর মেশিন নাই, আর কথাই নাই। আর কোন পুরুষ যখন বোর ভাত দেবে না তো বলে একটাই কথা, হিজড়া হয়ে গেল, ওষুধ নাই। ইমাম তাড়াবার একটাই ওষুধ, যেমন নজর খারাপ, রাতে তলপি তলপি গাইরুল্লাহ। সেক্রেটারি তাড়াবার দুটো নিয়ম, হিসাব দেয়। কথার কথা বলছি, এগুলো বদমাইশি। একটা না একটা এলজাম বার করবে। তেল দেয়নি তো তুই আজকে কোথায় গেছিলি? তেল নাই না, তাহলে নিজে নিয়ে তৈরি করি আসতে হবে, কমিটিকে টাকা চাইতে হবে। যখন দেবে না তখন তার কই আছে। যাক, তাই বললেন নব কল্যাণ হেরি যদি দাং শরদিত নাম কল্যাণ হেরি বয়। সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ এক, কোরআন হলো এক, কাবা হলো এক, মদিনা হলো এক, নামাজ হলো এক, রোজা হলো এক, সব তাদের জন্য এক, ঐক্যবদ্ধ তাদের এক। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শান্তির ভিতরে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছেন। তাই মানুষ বোঝার ভুলে আজ লাইন থেকে পদচ্যুত হয়ে গেছে। দয়ার নবী রহমতের কান্ডারি যা দিয়ে গেছেন আমাদের কাছে, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। বিশ্বনবী বললেন তোমাদের কাছে আমি দিয়ে গেলাম এমন একটা নির্ভেজাল, এমন একটা সুন্দরময় কিতাব, সেটা হলো মানুষের রচিত নয়,
মহান আল্লাহর বাণী কালামুল্লাহ, যার মধ্যে ঘুষ নাই, যার মধ্যে কমতি নাই, সবকিছু যার মধ্যে আছে, সেটা হলো আল্লাহর কোরআন। খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি নবী আমার কর্মসূচি বাণী, আমার সুন্নতের বাণী দিয়ে গেলাম তোমাদেরকে। এই দুটো কাঁকড়ে ধরো, তোমরা পথ পাবে, মত পাবে। দয়ার নবী, রহমতের কান্ডারি, আল্লাহর হাবিব, তাজদারে মদিনা, যার আদর্শের কাছে বিশ্ব হার মেনে যায়। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশের নেতাদের কাছে দেখবেন 100 দিনের মাটি কাটা এসেছিল। নেতারা মাটি কাটাতো, নিজে কাটতো না, কিন্তু দুটো তিনটে হাজরে বসতো, হাজরে নিয়ে ঝগড়া। কি নিয়ে? হাজরে নিয়ে ঝগড়া। হালাল হারাম নিজেই বোঝে না, নিজেই হালাল হারামের ধার ধরে না, কিন্তু ফতোয়াবাজি ছাড়ে না। নবী যখন মক্কা থেকে মদিনায় এলেন, যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে, যা, আল্লাহ তোর ভালো বাড়িতে বিয়ে দেবে, হাকিমের সঙ্গে বিয়ে জানো হয়। এই করিন পন গমরা, এই করিন পন, এই ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন। ছোট্ট মা, ছোট্ট খালা, কিংবা ছোট্ট বুনো হবে, 100 টাকা দিল রাজি আল্লাহর হাতে, তবে যেমন খুশি ভরে দিল আল্লাহকে গো দান। মনের মতন সঙ্গী খোদা করো তুমি দান। আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মিটিনে বললেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি, আমাকে মেরে ফেলবো বলে পরিকল্পনা করছে, তুমি কি করবে তোমরা? সাহাবারা বলে, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ ইসু মা তাশা। হে দয়ার নবী গো, হে রহমতের কান্ডারি গো, আমরা আপনার কথা শুনবো এবং মানবো, জীবন থাকতে আপনাকে কাফেরের হাতে তুলে দেব না। ও মুসলমান ভাইরা, একবার ভালো করে খতিয়ে দেখো, একবার নিবিড় তত্ত্ব করে দেখো, মসজিদের দুশমন কেন? মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কৃত বায় শুভ শান্তি জামিনী। মসজিদের ভিতরে কেউ তাস খেলে না, চরিতত্ত্ব হেরি করিয়েছি সর্বদা। নাপাক শরীর নিয়ে কেউ মসজিদে ঢোকে না, কারোর কাপড় যদি নাপাক হয় মসজিদে যায় না, যায়? পবিত্র পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরে যায়, সিধা ধাম। নরদিত নাম আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, শশা লাগে না, কলা লাগে না, ডাব লাগে না, গামছা লাগে না। কীর্তিত নাম, কীর্তি নাম কল্যাণ ওম শান্তি আল্লাহ। সেখানে এক আল্লাহর ইবাদত হয়। আল্লাহ ষষ্ঠং আল্লাহ দশং পরম নামঙ্গলং, একত্ববাদের ইবাদত হয়, সেখানে একমত উপাসনা হয়। তাহলে বলুন, মসজিদ এত পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় যদি কেউ মদখোর ঢোকে, ওর পিঠের চামড়া থাকে? জোরে বলুন। তাহলে মদখোর যখন মসজিদে ঢোকে, ওর পিঠকে ফাটিয়ে দেয়। আর সুদখোর যখন মসজিদে গিয়ে ঘুমায়, তখন কি আই লাভ ইউ বলে চুমো খায়? কথা বলছেন না কেন? হ্যাঁ, সুদ হারাম, মদ হারাম, সুদ হারাম, মদ হারাম। তাহলে মদখোরের পিটন দিলে সুদখোরকে কেন পেটো না? এর দ্বারাই বোঝা গেল তুমি মুমিন নও। কোরআনে আল্লাহ বলছে, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনের প্রসঙ্গ হলো মুমিনাত। যেখানে মুমিন সেখানে মুমিনাত, যেখানে মুমিনাত সেখানে মুমিন।
মোমেন মানে পুরুষ লিঙ্গ, মোমেনাত মানে স্ত্রী লিঙ্গ। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন আর মুমিনাত। তুমি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, তোমার বিবিকে কি বানাতে পেরেছো? তোমার বিবি হলো বন্ধনের সেক্রেটারি। এদেশে নাই বোধহয়। স্বামী যায় মসজিদে নামাজ করতে, বিবি যায় আইসিডিএস চাকরি করতে। স্বামী আসে তসবিহ হাতে, বিবি আসে ডিম হাতে। খবর নেয় না ডিমটা চুরি করা ডিম না কেনা ডিম। সয়াবিনের বড়ি আলু পর্যন্ত চুরি করে। চুরি কুন্নির স্বামী তুমি, তাহলে তোমার দ্বারা ইবাদত কি করে হবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমি মক্কা থেকে মদিনায় এনেছি, আমাকে জীবন প্রতিদিনই ভাবে। ওই মজলিসে সাহাবীদের মধ্যে একটা সাহাবী ছিলেন। সেই সাহাবীটা পারস্যে বাড়ি ছিল, নাম ছিল আবু যার গফারি। ওই মজলিসে একজন ছিলেন, একজন সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। পারস্যে বাড়ি, পারস্যের যুদ্ধ বিদ্যায় খুব উন্নত, যে পারস্যের নাম হলো এখন ইরান। সেই ব্যক্তি আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফয়সালাটা হয়তো সঠিক নয়, কিন্তু নবী গো, আমি যেটা বলছি ভালো করে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক বুড়ো আছে, তাদেরকে বাঁচাবো। অনেক বুড়ি আছে, তাদেরকে বাঁচাবো। অনেক যুবতী মেয়ে আছে, তাদেরকে বাঁচাবো। অনেক ছেলে বাচ্চা, তাদেরকে বাঁচাবো। যুদ্ধের ময়দান থেকে এই আমানতকে বাঁচাতে গেলে আল্লাহর নবী গো, আমাদের গর্ত কাটতে হবে, যার নাম হলো খন্দক, যার নাম হলো পরিখা। মদিনার চতুর্দিকে 3 মাইল ধরে গর্ত খনন করতে হবে। গর্তটা চওড়া হবে কত? 30 ফুট, যেন কোনো ঘোড়া লাফিয়ে পার হতে না পারে। আর গর্তটার গভীর হবে কত? 15 ফুট। ইসলাম কি সিদ্ধান্ত নিয়েছে দেখুন ভাইরা আমার, ইসলামের পরিকাঠামোটা দেখুন। সারা বিশ্ব এখন মুসলিমের দুশমন হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী এখন মুসলিমকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু মুসলমানের ঘুম ভাঙলো না। আজ মুসলমান ঘুমিয়ে ঘুমাচ্ছে। ওরে মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি ভাইরা আমার, ভাইদা দোস্তরা আমার। বিশ্ব নবীর পছন্দ হলো মিটিংটা। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, গর্ত কাটা আরম্ভ করো। আপনারা জানেন মদিনার মাটি আর বালি বড় শক্ত মাটি। মাটিটা চুনের মতো সাদা, চুন যেমন ওই রকম সাদা। ওই মাটি কাটা শুরু হয়ে গেল। হযরত সালমান ফার্সির যুক্তিতে মাটি কাটেন, সাহাবারা মাটি কাটেন, আল্লাহর নবী বহেন। নবী কেটে দেন, সাহাবীরা মাথায় করে বহেন। বাঁশ দিয়ে তৈরি করে মাটির একটা পাত্র। আপনাদের দেশে কি বলে? আরে মাটি কাটে যে কি বলে? মাটি যেটাতে বহে টুকরি বলে, মাটির পাত্র আর মাটির বহা ও আবার আলাদা জিনিস। আল্লাহর হাবিব মাটির পাত্র মাথায় করে নেন, আর একজন মাটি কেটে দেন। এইভাবে দুপুর হতে চলেছে, মাটি কাটা চলছে। রাসূলুল্লাহ মক্কার মানুষের হাত থেকে রক্ষার জন্য নিজে কেমন নেতা ছিলেন দেখে, নিজে কাটেন, সাহাবীরা কেটে দেন।
এমন সময় রাসূলুল্লাহর মাথার উপরে মাটির পাত্র নিয়ে এইভাবে উঁচু দিকে উঠতে যাবে, আল্লাহর নবী পড়ে গেলে, আল্লাহর হাবিব যখন পড়ে গেলেন, মাটির পাত্রটা ছিটিয়ে গেল, নবী আর উঠতে পারেন না। আল্লাহর নবীকে তুলতে গেলেন, কাছে যিনি ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হাত ধরে তুলতে গিয়ে টান দিচ্ছেন, নবী উঠতে পারছেন না। কাছে গিয়ে দেখলেন নবীর পেটে জামা আছে, জামার তলে দেখলো কাপড় দিয়ে বাঁধা, পেটের উপরে একটা পাথর, সেই পাথরের আবার আর একটা পাথর দিয়ে কাপড় দিয়ে বাঁধা। সাহাবী তাজ্জব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। যার 1000 বিঘে খেজুরের বাগান, 1000 বিঘে যার খেজুরের বাগান, তিনি ধনী লোক না গরিব লোক? জোরে বলুন। হ্যাঁ বলেন না কেন? চিন্তা করে দেখো, সেই মানুষটি কেন ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধবে? সিদাত নাম সিদ্ধি নবকল্যাণ সর্বনাম জরিদাত এ চরিতাত হেরি নাম কি মা? সুবহানাল্লাহ। সালেহা, এই দেখো মা সালেহা, মাতা আমার ছিল খোদা জ্ঞানী, 500 টাকা দান করিল যোগ কাদের গনি, না চাইতে মাজান আমার দিল হাতে দান, মাজানের দিও তুমি পুলির প্রেমের স্থান, উচ্চ মাকানেতে দিও শিক্ষা খাতিরে, ভালো সংসার দিও খোদা তাহার তকদিরে, মাতা পিতা ভালো রাখো আল্লাহ গো তাহার দয়ায়, সুশিক্ষায় শিক্ষিত জানো ছেলে মেয়ে হয়, এ যত দূর যায় খোদা এ চোখের নজর, এ প্রশস্ত করো তার গোষ্ঠীর খবর। সুবহানাল্লাহ। এই দেখো মুরাদ মাস্টার ভাই আমার না চাহিতে 1500 টাকা দিল আল্লাহর ঘরেতে, মাদ্রাসা মসজিদ মাদ্রাসার জন্য দিল। কিছু মনে করেন না, আমি একটু প্যাসেঞ্জার তুলছি তাই ভাবিয়েন না যে গাড়ি চালাবো না, ও স্বভাব আমার নয়। কিছু বেঈমান আছে, হাইয়ালা সালা চাঁদা চাইছে পালাও, বেঈমানের কথা বাদ দাও, যে পালাবে বেঈমানের জানাজা দিলাম দিতে হবে। হে মুরাদ মাস্টার ভাই ছিল বড় দানি, 1500 টাকা দিল যোগ কাদের গনি, তুমি তার খোদা খোদা নয়নের মনি। মাইজুর রহমান বন্ধু আমার ছিল বড় দান, 500 টাকা দান করিল যোগ রহমান। আরেকজন বন্ধু আমার 100 টাকা দান, আকলে কুদরত রাখো যোগ রহমান। ভাইয়ের ভাগনা দিল্লি হতে নানা নানির কারণ 1000 টাকা দিল যোগ নিরঞ্জন।